শিলিগুড়ি হচ্ছে সোজা, আর দার্জিলিং হচ্ছে বামে। আমি যাব সোজা। এই যে এখান থেকেই ধস শুরু খুব সম্ভবত, তিস্তা নদীর পাড়ে। এই ব্রিজটা করে ফেলছে, অফরোডিং শুরু হয়ে গেছে তিস্তা নদীর পাড় দিয়ে। অনেক ধুলা, কারণ রাস্তার কাজ চলতেছে। এখানে লিখে দিচ্ছে গো স্লো, কারণ যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। যে এখানেও কাজ চলতেছে, এখান থেকে তিস্তা নদীর পাড়ে এখান থেকে রাস্তা ভেঙে গেছে, সেনাবাহিনী কাজ করতেছে। এটাই হচ্ছে সেই তিস্তা ব্রিজ। ফাইনালি আপনাদের ভাই পথচলা বাইকার চলে আসে তিস্তা ব্রিজ। এই সেই নদী, তিস্তা নদী, যেটার বন্যার কারণে পুরা সিকিম সহ এই এরিয়ার মানুষের সব কিছু তলায় নিয়ে গেছে আর কি। এই সেই নদী, চলেন আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই তিস্তা ব্রিজ আর তিস্তা নদী। নিচে দিয়ে একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছি, এই উপরে। এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই। মানে নদীটা একদম ছোট, কিন্তু পানির স্রোত অনেক বেশি। ফাইনালি শিলিগুড়ি যাওয়ার পথে এখন সময় হচ্ছে দুপুর 3টা বাজে। আর 3টার সময় আমি এখন দুপুরের খাবার খাচ্ছি। মেসের অবস্থা খুবই খারাপ, বিগ একটা জার্নি। এই যে মাটন, তারপরে হচ্ছে ভাত, মাংস, ডাল, একটা পাঁপড় দিছে এখানে, তারপরে এই পাশে আর একটু ডাল, সবজি দিছে। না, কত অল্প সবজি, এটা একটা প্যাকেজ আর কি। আর এই পাশে আছে পেঁয়াজ মরিচ, টোটাল 280 রুপি। সো প্রচণ্ড ক্ষুধা লাগছে, আর কথা না বলি, খাওয়াটা শেষ করি, তারপরে আবার ব্লগে ফিরতেছি। সামনে হচ্ছে বেশ কয়েকটা বানর, আর পিছনে হচ্ছে তিস্তা নদী। সময় এখন দুপুর 3:30 বাজে। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি মেলি চেকপোস্ট থেকে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 54 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 43 মিনিট। দ্যাট মিনস অলমোস্ট প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে আর কি শিলিগুড়ি। সো বাইক রাইড করতেছি একেবারে তিস্তার পাড়ে। খুব সম্ভবত সামনে তিস্তা বাজারের যে রাস্তাটা, ওই রাস্তাটা কাজ চলতেছে এখন। বাকিটা ওখানে গেলে হয়তো বুঝতে পারবো। ডান পাশে হচ্ছে তিস্তা নদী। এখান থেকে তিস্তা হচ্ছে 2 কিলোমিটার দেখাচ্ছে। আর এই যে আমার হাতের ডান দিকে হলো তিস্তা নদী। অলরেডি আপনারা হয়তো দেখে ফেলছেন। তো লাইফের ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে রাইড করতেছি শিলিগুড়ির দিকে। বেশ অসাধারণ লাগতেছে। দুপুরের লাঞ্চটা শেষ করলাম, দুপুরের লাঞ্চ শেষ করে আবারও যাত্রা শুরু করছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি এখান থেকে 53 কিলোমিটার। দেখা যাক, রাস্তা এখন পর্যন্ত ভালো, তবে তিস্তা বাজারের ওখানে রাস্তাটা হয়তো মানে ধসে গেছে আর কি। নতুন একটা রাস্তা তৈরি করছে, যেটা কিনা 1 ওয়ে। দেখা যাক, আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে ওদিককার রাস্তার কি অবস্থা। আর তেমন কোনো হিল রাস্তা না, হালকা হিল আর কি, আপহিল ডাউনহিল তেমন বেশি নাই। সো আশা করি মোটামুটি রাস্তার কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সময় কম লাগবে। আচ্ছা, এদিকেও দেখি আবার আপহিল ডাউনহিল আছে। এখন আবার নামলাম ডাউনহিল, একটা ব্রিজ পার হইলাম। সামনে খুব সম্ভবত এখানে হবে, রাস্তার কাজ চলতেছে আরেকটু সামনে, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার সামনে তিস্তা কফি হাউস। আর ডান পাশে তিস্তা বাজারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। শিলিগুড়ি সোজা। পুলিশের চেকপোস্ট ছিল। রাস্তা এখন 2টা, কোন দিক দিয়ে যাব? আচ্ছা, বামের রাস্তা কি ঠিক আছে? ও, 2 ওয়ে, ওদিক দিয়ে আসবে, এদিক দিয়ে যাবে। বাহ, দারুণ।
তিস্তা রিভার গুগল ম্যাপে শো করে গেছে, আর সামনে হচ্ছে তিস্তা ব্রিজ। একেবারে কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে দেখাবো আজকে যে তিস্তা নদীর তিস্তা ব্রিজ অ্যাহেড সামনে এই যে লিখে দিছে। নদীর এখন মোটামুটি পানি কমে গেছে, যে বন্যাটা হয়েছিল একেবারে সব শেষ করে দিয়ে গেছে এই তিস্তা এরিয়ার লোকজনের, প্লাস সিকিম এরিয়া, নর্থ সিকিম। ওরে ফ্লো, পানি তো দেখি থই থই করতেছে, পুরা সেই গতিতে যাচ্ছে পানি। ও মাই গড, নদী ছোট হলে কি হবে, তিস্তা নদীর যে মানে যে পরিমাণ ফ্লো, ড্রাইভ সেফ ড্রাইভ, বিশাল ফ্লো তিস্তা নদীর। এই যে চলে আসছি, খুব সম্ভবত এইখানেই হবে, কোথায় যেন রাস্তা ভাঙছে। আরো সামনে মেবি, টানেই হচ্ছে ব্রিজ, তিস্তা ব্রিজ। এখন এই ব্রিজটা পার হইতে হবে, এটাই হচ্ছে সেই তিস্তা ব্রিজ। ফাইনালি আপনাদের ভাই পথচলা বাইকার চলে আসে তিস্তা ব্রিজ। এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই, মানে নদীটা একদম ছোট কিন্তু পানির স্রোত অনেক বেশি, অনেক স্রোত। নিচে দিয়ে একেবারে এইগুলা সব ভেঙে গেছিল, টুকটাক ঠিক করছে। তো যাই হোক, এখানে আর দাঁড়াবো না, কারণ আমাকে এখন শিলিগুড়ি যেতে হবে। এখান থেকে শিলিগুড়ি প্রায় 54 কিলোমিটার। সো রাইড স্টার্ট করতে হবে। অনেক দিনের ইচ্ছা ছিল এই তিস্তা ব্রিজে আসার, সো ফাইনালি চলে আসলাম। এখানে বেশ চায়ের দোকান আছে। আমি অলরেডি তিস্তা নদী পার হয়ে গেছি। আমার মনে হয় যে ধসটা হয়েছে সেটা হলো তিস্তা বাজারের ওইখানে, খুব সম্ভবত আরেকটু সামনে। চলেন আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলে ধসটা হয়েছে। এই পাশটাতে যেহেতু একটু নিচে নামছে, ওই পাশের রাস্তাগুলো উঁচা ছিল, যার কারণে ওখানে হয়তো ধস হয় নাই। ধস হয়েছে মূলত হলো তিস্তা বাজারের রাস্তা, খুব সম্ভবত এটা একটু সামনে। মানে এতদিন খালি ভিডিওতে দেখছিলাম তিস্তা নদী আর তিস্তা নদীর পাড় দিয়ে বাইক চালানো, আর এখন আপনাদের ভাই পথচলা বাইকার একেবারে বাস্তবে তিস্তা নদীর পাড় দিয়ে বাইক চালাচ্ছে। আর এই হচ্ছে সেই তিস্তা নদী। শিলিগুড়ি হচ্ছে সোজা, আর দার্জিলিং হচ্ছে বামে। আমি যাব সোজা তিস্তা নদীর পাড় দিয়ে। অনেক ধুলা, কারণ রাস্তার কাজ চলতেছে। এখানে লিখে দিচ্ছে গো স্লো, কারণ যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, যে এখানেও কাজ চলতেছে। এখান থেকে তিস্তা নদীর পাড়ে এখান থেকে রাস্তা ভেঙে গেছে, সেনাবাহিনী কাজ করতেছে। অনেক পানির ফ্লোটা অনেক বেশি। আরও 50 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, এখানে আবার জ্যাম লেগে গেছে। আমি একটু সামনের দিকে আগাই, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে বিশাল জ্যাম। এখন আমি যেহেতু বাইক, একটু একটু করে সামনে আগাইতে হবে, কিছু করার নাই। এই মোড়টা একটু বাম পাশ দিয়ে আগানো যায় কিনা দেখি। নো, বাম পাশ দিয়ে আগানো যাবে না।
ওরে খালি বানর আর বানর, তিস্তা নদীর পাড়ে রাস্তার উপর দিয়ে বানর। বোতল, এই তুমি কি করো? গাড়িগুলা খুব গতিতে আসতেছে। থ্যাংক ইউ, পারমিশন দিয়েছে যাওয়ার জন্য, থ্যাংক ইউ। আর এখান থেকেই সেই ধসটা হয়েছিল তিস্তা নদীর। আমি যে জায়গা দিয়ে এখন রাস্তা বাইক চালাচ্ছি আর কি, এখান থেকেই রাস্তা ধস হয়েছিল। পরে পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করছে। আর ফাইনালি আপনাদের ভাই সেই তিস্তা নদীর পাড় দিয়ে তিস্তা ব্রিজ পার হয়ে বাইক চালাচ্ছে। এখান থেকে পাহাড়ি ধস, ল্যান্ডস্লাইড হয়েছিল। আর বাম পাশে হচ্ছে তিস্তা নদী। রাস্তা সেনাবাহিনী প্রায় মোটামুটি চলাচলের উপযুক্ত করে ফেলছে, যাতে আপনি যেতে পারেন। আমিও পার হয়ে গেছি। ইয়াস, কারণ ওই জ্যামের মধ্যে থাকলে আমার অনেক সময় লেগে যেত। অনেক সময় সেভ হয়ে গেছে আমার এখন রাইট নাও। তিস্তা নদীর পাড়ে রাস্তার এটাই হচ্ছে এখন কন্ডিশন। আর খুব সম্ভবত সামনে আরও ভাঙা থাকতে পারে, বিভিন্ন জায়গায় ভাঙছে। অসাধারণ লাগতেছে এই রাস্তাটাতে, দুই পাশে পাহাড়, মাঝখানে তিস্তা নদী, এক অন্যরকম অনুভূতি। অনেক বাইকার আছে এখানে, সবাই ট্যুরে বের হয়েছে। এখান থেকেও ল্যান্ডস্লাইড হয়েছে। এইখানে রাস্তাটা মনে হয় খুব সম্ভবত ভাঙা ছিল। এই যে এখান থেকে ধস নামছে, যে কোনো সময় রাস্তা এখান থেকেও ভেঙে যেতে পারে। খুবই রিস্কি রাস্তা। সামনে আরও বাজে অবস্থা। এই রাস্তা পুরোটাই জ্যাম দেখাচ্ছে সামনে, জানি না কি অবস্থা। এইটুকু রাস্তা পার হতে পারলেই শিলিগুড়ি যেতে আমার খুব বেশি আর সময় লাগবে না, কারণ এখান থেকে আরও 49 কিলোমিটার দেখাচ্ছে। সামনে একটু জ্যাম আছে, কারণ ওখানেও হয়তো রাস্তা প্রায় 10 কিলোমিটার যাবৎ, 10 কিলোমিটারের মধ্যে সব রাস্তাই এরকম ভাঙা, তো যার কারণে একটু সময় লাগবে এই পথ দিয়ে যেতে। সংকেত দিচ্ছে যাওয়ার জন্য। এখানেও রাস্তার কন্ডিশন খারাপ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খুব রিস্কি রাস্তা। এখানে অলরেডি একটা সাইন দিছে, কনজাস্টেড এরিয়া। সব জ্যামে পড়ে আছে শুধুমাত্র এই রাস্তার এই কন্ডিশনের কারণে। যাই হোক, ফাইনালি আমি জ্যামটা পার হয়ে গেছি। সামনে আর হয়তো হালকা পাতলা কিছু জ্যাম থাকবে, এছাড়া অন্য কোনো প্যারা হয়তো হবে না ইনশাল্লাহ, আশা করতেছি আর কি। পিছনে বিশাল বড় একটা ট্রাক, দেখলেই ভয় লাগতেছে, কারণ অনেক মাল লোড করা। বামে হচ্ছে তিস্তা নদীর সেই লেভেলের ফ্লো চলতেছে রে ভাই, ভয়ঙ্কর ফ্লো চলতেছে। কি জেল খোলা জায়গার নাম, জেল খোলা রিভার সাইড রেস্টুরেন্ট।